এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবাই জানি আমাদের এমবিএ যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 2024 সালে এটা আহ, ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। তো এমবিএ এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এই মুহূর্তে এই ঠিক সময়টাতে আমাদের ইনস্টিটিউটে তো বিভিন্ন স্টুডেন্টরা এনকোয়ারি করে। এই এনকোয়ারিটা থেকে আমরা মানে কি বলবো, এই এনকোয়ারিটা থেকে আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে এবং সেই অভিজ্ঞতাটা আমরা আমাদের তো খুব ভয়াবহ লাগছে। সেটা হলো আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড সিনিয়র ফ্যাকাল্টি আমাদের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। নমস্কার। আপনার কাছেই আমার সরাসরি প্রশ্ন। আহ, আপনার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, আমাদের একটা পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিছুদিন আগে আপনার কাছে এনকোয়ারি এসছে, এরকম ঘন ঘন আসছে যে এখন আপনার কাছে পড়তে চাইছে, মানে সে এখন পড়তে চাইছে, মানে হাতে 11-12 দিন হাতে সময় আছে। তাহলে এই যদি স্টুডেন্টের মেন্টালিটি হয় যে এখন আমি টিচার খুঁজে যদি পড়তে চাই, তাহলে এরা কি আদৌ কি পাস করবে বলে এখন যে ম্যাকআউটের পরীক্ষা ব্যবস্থা বা সিলেবাস হয়ে গেছে এমবিএ এর ফার্স্ট সেমের, আপনার কি মনে হয় টিচার হিসেবে আপনি কতটা ভয় পাচ্ছেন? 95%ই চান্স হচ্ছে এরা ফেল করবে, অন্তত কিউটিতে, মানে ক্লিন বোল্ড কিউটিতে। এবং খুব লাকিলি যদি কোনোভাবে কলেজে ইন্টারনালে খুব ভালো নম্বর দিয়ে দেয়, একটু এমসিকিউ কমন পড়ে গেল, এদিক ওদিক ম্যানেজ করতে পারে, তাহলে হয়তো টেনে টুনে বা সিএ নম্বর নিয়ে যদি 140 পায়। আদারওয়াইজ যারা এই লাস্ট মোমেন্টে ফোন করছে তারা সিলেবাস সম্বন্ধে অদৌ ওয়াকিবহল না। যেমন কালকেই আমাকে টেকনো ইন্ডিয়া কলেজের একটা ফার্স্ট সেমের মেয়ে ফোন করে বললো যে আপনি আমাকে পড়াবেন বা নোটসের একটা বানানো। অদ্ভুত, মানে আমাদের ম্যানেজমেন্টের নিয়মই নেই, আমরা তো 2 মাস আগে পড়ানোই বন্ধ করে দিই পরীক্ষা। আমাদের স্টুডেন্টদের যারা পড়ছেন প্রথম থেকে তারাই শুধুমাত্র আমাদের ইনস্টিটিউশনের নোটস বা সাজেশন পাওয়ার দাবি রাখে। তুমি শেষ মাসে এসে তুমি কে হরিদাস পাল যে তুমি সারা মাস ঘুমোবে আর তুমি পরীক্ষা 10-12 দিন আগে আসবে সাজেশন নোট সবকিছুর জন্য যে আমি তোমাকে প্রোভাইড করব। দেখুন, যতই হোক আমাদের এডুকেশনটাও এখানে আমাদের কিন্তু উই আর প্রফিটেবল অর্গানাইজেশন, আমরা চ্যারিটেবল ট্রাস্ট না। তো আমার কাছে যে সমস্ত স্টুডেন্ট পড়ছে তারা এতদিন পয়সা দিয়ে পড়লো, সমস্ত কিছু পড়লো, তাদেরকে আমি বেছে বেছে নোট দিলাম, করলাম। তো আমি যদি একজনকে 10 দিনের মাথায় নোট দিয়ে দিই তাহলে তাদের কি এফোর্টটা ভ্যালিডিটি রইলো? এবং এটা একটা কি বলবো খুব প্রেসিয়াস আর জিনিস। দিলেও সে কিছু করতে পারবে না, কারণ দেওয়া সম্ভব না। 10-12 দিনে আমরা ওইভাবে নোট করাইও না, আমরা লিখে লিখে বোর্ডে ইনস্ট্যান্ট করাই, সেগুলোই স্টুডেন্টরা করে। এভাবে নোট সত্যি করে দেওয়াও সম্ভব না, সত্যি কথা বলতে। আর ইকোনমিক্স কিউটির কি নোট হবে? আর 12 দিন আগে কোন স্টুডেন্ট নোটস নিয়েছে কি করবে? সেটাই তো বললাম, মানে এই অদ্ভুত ধারণাটা। তার অদ্ভুত যুক্তি, সে নাকি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিল। টেকনো ইন্ডিয়ার মতো কলেজে সে এমবিএ ঢুকেছে, মানে একটা 5 লাখ টাকার উপর ইনভেস্ট করে ঢুকেছে, মানে সে না ঘাটকা না ঘাটকা, এরকম তার ব্যাপারটা হচ্ছে। মানে গভর্নমেন্ট সার্ভিসও হচ্ছে না, এমবিএও হচ্ছে না। এখন জানি না গভর্নমেন্ট সার্ভিসের কথাটা তার কতটা সত্যি বা মিথ্যে, সেটা আমি বলতে পারবো না। যাই হোক, হলক করে যেমন আরেকজন স্টুডেন্ট ফোন করলো, সে কিউটি কিছুই জানে না, সিলেবাস সেই মিন মিডিয়ার মোড ওই স্ট্যাট 1 এর একটু সামান্য আছে, ভাবছে ওই করে যদি কোনোভাবে পাস করা যায়। বললাম দেখো বাবা, 18 সাল থেকে কিউটির প্রশ্নের যা ট্রেন্ড অফলাইনে, ওই স্ট্যাট 1 যে সোজা পার্ট মিন মিডিয়ান মোড, ওখান থেকে কোশ্চেন এখন আর বেশি দেয় না ইউনিভার্সিটি। যেটা ডিফিকাল্ট পার্ট স্ট্যাট 2, হাইপোথিসিস, বাইনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এইখান থেকেই কিন্তু এখন 70-এর ভেতর 50 নম্বর কোশ্চেন আসবে, 20 নম্বর হয়তো কোনোভাবে স্ট্যাট 1 থেকে আসবে। কাজেই যে শুধুমাত্র এই স্ট্যাট 1 এর ভরসায় পরীক্ষা দিতে যাচ্ছে, আমি কতগুলো মিন মিডিয়ান মোডের অঙ্ক করে আমি কিউটি পাস করতে যাব, ভাই আমি তো তাকে বলবো যে সেই মরুভূমির মধ্যে সেই বলে না, সেই দেখতে পাচ্ছে না একটা, অনেক সময় সেই জলের আলেয়ার মতো হয় যে না এখানে জল আছে, সে তার ভাবনাটা ঠিক সেরকমই। কারণ প্রথম কথা দেখুন, এই হাইপোথিসিস স্ট্র্যাটেজি এবারে করেছে, ওয়ার্ডটা সরিয়ে দিয়েছে। আগের বারে সিনিয়রদের কি ছিল, ওয়ার্ডটা থাকার জন্য একটা সুবিধে ছিল যে ওয়ারের কিছু কিছু, সব বলবো না, ওয়ারও টাফ খুব, কিন্তু ওয়ারের কিছু কিছু সোজা টপিক, ডুয়ালিটি, অ্যাসাইনমেন্ট, এগুলো কিছু স্টেপ দেখালো, তারা বেরিয়ে গেছে পাস করে। এবারে সেই সুযোগটাও নেই, পুরো ওভার তুলে দিয়েছে, তার জায়গায় অনলি স্ট্যাট 1 স্ট্যাট 2। এবং এই আপনি মিলিয়ে নেবেন আমার কথা, ট্রেন্ড যা বলছে, এই স্ট্যাটিস্টিক্স 2, এই প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন, নর্মাল এবং এই হাইপোথিসিসের যে 10-12টা কেস আছে এবং অ্যানোভা আছে, এই খান থেকেই আপনার 70% 80% কোশ্চেন আসবে, এবং স্ট্যাট 1 থেকে কোশ্চেন আসবে মাত্র 20%। তো যারা 20% এর ভরসায় যাচ্ছেন, আমি একটা কথাই বলতে পারি যে তোমাদের ভাই পাস করার চান্স কিন্তু 4 থেকে 5%, এর বেশি কিন্তু নয়। এবং
হাইপোথিসিস শুধু করলেই হলো না, হাইপোথিসিসের যে কেস 10টা, একটা অঙ্ক যখন দিচ্ছে আপনাকে, আপনি যদি খুব ভালোভাবে না তৈরি হয়ে যান সিনিয়রদের কাছে শিখে, কোন কেসটা রাইট টেল, লেফট টেল, তার নাল হাইপোথিসিসটা কি হবে, অল্টারনেটিভটা কি হবে, একটা অঙ্ক দিলেও কিচ্ছু বলবে না, আগে আইডেন্টিফাই করতে হবে এটা লার্জ স্যাম্পেলে পড়ছে কি স্মলে পড়ছে, এবার কি এটা মিনের প্রবলেম কি প্রপোর্শনের প্রবলেম, এটা কি এটা সিঙ্গেল মিনের প্রবলেম না ডবল মিন, দুটো মিনের উপর পড়ছি, অনেক কিছু দেখতে হবে। তো এতগুলো প্যারামিটার বিচার করে পার্টিকুলারলি কোন কেসের মধ্যে পড়ছে সেইটা কিন্তু আপনি নিজেকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেইটা আইডেন্টিফাই করতে গেলে স্ট্যাটিস্টিক্স 2-তে হাইপোথিস লেভেলে খুব ভালো লেভেলের অ্যানালিটিক্যাল নলেজ দরকার। এবং অনেক ভালো ভালো ছেলে মেয়ে, আমি বলছি আমরা 1.5 মাস 2 মাস পড়িও, তাদেরকে অনেকবার বুঝিও, বহুবার তারা প্র্যাকটিস করেও মাঝে মধ্যেই কিন্তু গোলমাল করে ফেলে, এবং তাদেরকে দোষ কিন্তু দিচ্ছি না, জিনিসটা কিন্তু শক্তই, সহজ কিন্তু নয় অ্যানালিটিক্যাল জিনিস। এটা নিজেকে অ্যানালাইজ করতে হবে। এবং আজকে যদি আমি কথা বলছি এই কিউটি পেপারে, আজকে যদি ধরুন আমি বই দিয়ে দিলাম কাউকে কোশ্চেন পেপার, যে পড়ে যাবে না, আমি আপনাকে বলছি সেও ফেল করবে, বই নিয়েও সে কিছু করতে পারবে না কিউটি। আমি তাকে কিউটির ফর্মুলা দিয়ে দেবো, সব দিয়ে দেবো, হাইপোথিসিস সব দিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, তার যদি অ্যানালিটিক্যাল লেভেল না থাকে, সে যদি তার কনসেপশন না থাকে, ওই বই ফর্মুলা সব দিলেও সে তাও ওখানে কোশ্চেন করতে পারবে না। কারণ কিউটি এমন একটা সাবজেক্ট এমবিএ ফার্স্ট সেমিস্টারে, যেখানে চোতাও আপনাকে হেল্প করবে না যদি আপনার কনসেপ্ট না থাকে। আপনার ফর্মুলা আপনি লিখে নিয়ে যাচ্ছেন বই খাতায়, পকেটে, প্যান্টে, কোনো কিচ্ছু করতেও হেল্প আপনাকে করতে পারবেন না, কারণ আপনি তো অঙ্কটা ফেলে ধরতেই পারছেন না কোথায় ফেলবেন, কি ফেলবেন, কোথায় কি ফেলে ফেলবো। তো এই জিনিসটা এবারে কিউটিতে প্রবল ভাবে আছে স্ট্যাট টুতে, এবং এই পার্টটাই দেখবেন 80% 70% কোশ্চেনে আসবে। কাজেই যে ছেলেমেয়েরা যাদেরকে আমরা স্টুডেন্ট পড়াচ্ছি, আমাদের যে স্টুডেন্টরা যারা আছে, তারা 8 মাস 10 মাস ধরে পড়েই ভালোভাবে ক্যাপচার করতে পারছে না, এত প্র্যাকটিস কেন ভুল হচ্ছে, আবার বলছি, করে করে একটা জায়গায় আসছে। তো যারা ভাবছেন যে আমরা এই কিউটি ইকোনমিক্স 10 দিন 12 দিনে কিউটি বিশেষ করে আমি পড়বো, সাজেশন নেবো, নোট নেবো, আমার মনে হয় তাদের ফোন করাটা একটা, সেই বাচ্চারা সেই দুষ্টুমি করে বলেন না স্যার স্যার, সেই ব্যাপারটা বাচ্চারা বুঝে না, কিন্তু এরা তো যথেষ্ট বড়, এদের তো প্রায় ধরুন বলতে গেলে 21-22 বছর বয়স হয়ে গেছে, 22 বছর যখন মাস্টার ডিগ্রি করতে আসছে। তো আমার মনে হয় এদের আচরণটা বাচ্চাদের মতো, যে পরীক্ষার 10 দিন আগে টিচারকে ফোন করা। আমি আবারও তাদেরকে বলছি ভালোভাবে, একই ভুল আচ্ছা, ফার্স্ট এটা সেমে করেছো। এটা আপনাকে প্রশ্ন করছি, হ্যাঁ, প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছি বলে এটা কি স্টুডেন্ট একটা ধরে নেয় যে আমি পাস করে যাব? একদম 100%। এবং তাদের গার্জেনরা ভাবে যেহেতু আমরা একটা বিশাল টাকা এই সেমিস্টার ওয়াইজ দিচ্ছি কলেজকে, কলেজ আমাদের ছেলে মেয়েকে সমস্ত কিছু তৈরি করে দেবে, এভরিথিং করিয়ে দেবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিনারিওটা এখন সবাই জেনে গেছে, কমেন্ট বক্সে আপনি দেখতে পাচ্ছেন 100টা কলেজের মধ্যে 95টা কলেজেই পড়াশুনো সেইভাবে হয় না, সেখানে এটা দুর্ভাগ্য বলতে পারেন, হোয়াট এভার মেবি, হয়তো সেখানে সেই ফ্যাকাল্টি নেই, বা হয়তো আমি সব কলেজকে তাও বলছি না, কিন্তু বেশিরভাগ কলেজ, এবং সেখানে হয়তো মেবি ফ্যাকাল্টি থাকলেও তারা, আমরা যেমন গায়ে গতরে খেটে একটা স্টুডেন্টকে তৈরি করি, সেই আর্টসটা হয়তো ওনাদের নেই। কেন নেই সেটা আমরা বলতে পারবো, এটা স্টুডেন্টরাই বলছেন, এটা আমরা কিন্তু বলছি না আমাদের কথা। এটা কমেন্ট বক্সে বলুন বা দীর্ঘ চ্যানেল চালিয়ে 2 বছর ধরে যা বুঝছি এটা, কিন্তু দেখুন এটার সঙ্গে তো আমরা তাদেরকে কিছু হেল্প করতে পারবো না। এবার দেখুন, তার মানে এটা বোঝা যাচ্ছে, যেমন ক্লাস 10 থেকে 12 শুধুমাত্র 1 থেকে 10 যখন পড়তো, তখন কি তারা টিউশন নেয়নি? স্কুল কি সবকিছু করিয়ে দিত? সেখানেও সবকিছু করিয়ে দিত না। তো এই গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলে এসে গার্জেনরা এবং এই সব চ্যাপ্টার ছেলেমেয়েরা ভাবে পড়িয়ে দেবে যে স্যারেরা। যে প্রাইভেটে একটা লামসাম টাকা দিয়েছি বলে, এটা অনেকেরই ধারণা আছে যে আমাদের আর কোনো টিউশনের দরকার প্রাইভেট নেই, যে স্কুলগুলো ইংলিশ মিডিয়াম, এখানেও তো অনেকগুলো করে টাকা মাসে অনেকগুলো মাইনে করে দিতে মাসে হয়, মাইনে দিতে তা হয়। সত্ত্বেও তো প্রাইভেট টিউশন নিতে হয়। অ্যাবসলিউটলি নিতে হয়, বেশিরভাগই নেয়। তো সেক্ষেত্রেই বলছি, সেটা আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা আইসিএসসি সিবিএসসি হোক, যে কোনো ক্ষেত্রেই আপনার প্রযোজ্য, যত বড় স্কুলই হোক না কেন। তো মাস্টার ডিগ্রিও আপনাকে বললাম যে এই গ্র্যাজুয়েশন লেভেলে এসে এরা ভাবে কি যে আমাদের আর কোনো রকম কোনো গাইডলাইনের দরকার নেই, আমরা এত টাকা কলেজকে দিয়েছি, আবার একটা লোককে টাকা দেবো, দরকার কি আছে, চল দেখা যাবে। তারপর এবং এটা ইজি, এটা এমনি মানে গল্প বই পড়লেই গল্প পাস হয়ে যায়। পড়লেই পাস হয়ে যাবে, মানে এবার কি, এবার এদের ফার্স্ট সেমে কি অবস্থা দেখছি, ইকোনমিক্সের ভেতর মাইক্রো ম্যাক্রো দুটোই মাস পেপার, তার সঙ্গে স্ট্যাট 1 স্ট্যাট 2, মানে স্ট্যাট 2 তো ভয়ানক, এবং এই স্ট্যাট 2 থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনটা আসবে, তার সঙ্গে আপনার অ্যাকাউন্টস। তার মানে কি, আপনাকে কিন্তু যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসে, এবং যারা বিকম থেকেও এসেছে, তারাও কিন্তু এই কিউটি ইকোনমিক্স এর লোড নিতে পারবে না। মানে আপনাকে কিন্তু প্রথমেই গাড্ডায় ফেলে দিল, কাজে আপনাকে যদি ওভারকাম করতে হয় গাড্ডা থেকে, প্রথমেই স্টুডেন্টকে পরীক্ষার 5-6 মাস আগেই সিরিয়াস, মানে যখনই কলেজ খুললো বা কলেজের 1-2 মাস আগে থেকেই সিরিয়াস হয়ে যেতে হবে। যে স্টুডেন্ট প্রথম থেকে পড়েছে, কোনো ভালো লোকের সিনিয়রের গাইডলাইন নিয়েছে, সে কিন্তু রেজাল্ট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড করে দেবে। কিন্তু যারা এই পরীক্ষার আপনার 10 দিন 12 দিন 15 দিন
দিন আগে ফোন করে এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছে, সাজেশন দিন, নোট দিন, অমুক দিন। ভাই আমি আবারও বলছি, এই সেকেন্ড সেমেও বলছি, যারা ফার্স্ট সেম দিয়ে সেকেন্ড সেমে উঠবে, আমরা মার্চ অব্দি স্টুডেন্ট নেবো, কারণ জুনেই পরীক্ষা হবে, জুনের হয়তো 10-12 তারিখে সেকেন্ড সেম শুরু হয়ে যাবে, আর 3 মাসের বেশি সময় আমরা পাবো না। এবং আগের ভিডিওতেও সেটা বলা হয়েছে। বলে দিয়েছি, আমার কাছে লাস্ট ডেডলাইন 31 মার্চ, তারপর আমরা কাউকে নেবো না, আর নোটও দেবো না, আমরা নোট ওইভাবে দিই না কাউকে, না পড়লে পুরো না। ওরকমই পরীক্ষার 12 দিন আগে নোট চাইবো, মামার বাড়ি সব নোট আমি দিয়ে দেবো, 1 মাস আগে চাইবো, আর আমরা নোট তো বললাম এইভাবে লেখাই না, ডিকটেট করি, কোনো জায়গা থেকে এরকম করে স্টুডেন্টদের কাছে থাকে, তৈরি করে ডিফারেন্ট নোট হয় যখন মনে হয়, তো ওইভাবে তো সব নোট দেওয়া যাবেও না। আর যতটুকু বা দেওয়া যেত সেগুলো আমরা, আমাদের ম্যানেজমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যারা আমাদের কাছে ফুললি না পড়ে, আমাদের ইনস্টিটিউশন তাদেরকে পারমিট করে না কোনো রকম নোট বা কোনো কিছু মানে সাপোর্ট প্রোভাইড করতে, এটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন। তাতে যদি কেউ মনে হয় করবে, আমাদের যে টাইম লাইন বলে দিচ্ছি তার মধ্যে আসবে, নইলে আবারও ওই নই হবে, হ্যাঁ ইয়েস আর আমাদের এখানে হবে না। কাজে যারা, আবারও বলছি, যারা ধাক্কা খেয়েছো এই ফার্স্ট সেমে, সেকেন্ড সেমে বি অ্যাওয়ার্ড, সেখানেও কিন্তু অপারেশন রিসার্চ, আপনার অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এমআইএস এর মতো টাফ পেপার আছে, এবং সেখানে সময়টা আরো ভয়ানক কম, মানে 3 মাস, তাই সেখানে আরো বেশি চান্স সাপ্লি হওয়ার। তো যাই হোক, যেটা ফার্স্ট সেম নিয়ে বলছিলাম, এই আপনাকে বললাম, এরা হচ্ছে ক্লিন বোল্ড, মানে একদম প্রথমেই ডাক হবে, ফার্স্ট বলেই আউট। ফার্স্ট বলই আউট, বুঝতে পারছেন তো? আচ্ছা, আর একটা ব্যাপার, মানে হ্যাঁ। আপনি যখন এমবিএ তে ছিলেন বা আপনি যখন গ্র্যাজুয়েশন লেভেলে ছিলেন, হ্যাঁ। আপনার সময় হয়তো ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াটা না, অতটা সেই রকম ছিল না, না। না, না। কিন্তু আমি যখন এমসিএ পড়েছি বা আমাদের সময়টা ইউটিউব তখন এসে গেছে, এসে টিউটোরিয়াল ইউটিউবে যথেষ্ট অ্যাভেলেবেল ছিল। হুম। এবার ব্যাপারটা হচ্ছে, এখন কি আপনার মনে হয় না এটা একটা খুব মানে ট্রেন্ডটা এসছে, যে বিশেষ করে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছি, প্রথম কথা একটা, তারা তো প্রাইভেট সেলফ ফাইন্যান্স কলেজেই ভর্তি হচ্ছে, এমবিএ হোক, বিবিএ হোক, বিটেক হোক, এমসিএ হোক, একটা গ্রুপ স্টাডি বলে এখন একটা চল এসছে, আর একটা সেলফ স্টাডি, আর একটা হচ্ছে ইউটিউবের মানে টিউটোরিয়াল লেকচার। স্টাডির কথা বলছেন, এইগুলো কতটা মানে হেল্প করে একটা স্টুডেন্টকে? প্রথম কথা বলছি, আপনি গ্রুপ স্টাডির কথা বললেন, খুব ভালো কথা। আচ্ছা, গ্রুপ স্টাডি করলে কাদের লাভ হতে পারে চন্দনবাবু? যাদের সামান্য মিনিমাম নলেজ আছে, যে গ্রুপের কোনো নলেজই নেই, কারোরই যদি সেখানে knowledge নলেজ না থাকে, তো সেখানে গ্রুপ স্টাডি করলো কি না করলো, তাতে কি এফেক্ট হলো সেই স্টুডেন্টের, সেটা তো দেখতে হবে, যে কোন গ্রুপ, তাদের মধ্যে কজন জানে। ধরুন একটা সাবজেক্ট নিয়ে, কিউটি নিয়েই গ্রুপ স্টাডি হচ্ছে, হাইপোথিসিসের ধরুন নরমাল ডিস্ট্রিবিউশনের প্রথম কেস, যে স্মল স্যাম্পেলের যে আপনার একটা মিনের ইকুইলিটি আমি চেক করবো, যে এই মিনটা হচ্ছে কি হচ্ছে না মিউ, তো সেখানে আমি নাল কি হবে, অল্টারনেটিভ কি হবে, লেফট টেল হবে কি রাইট টেল হবে, কোন প্যারামিটার, সেই তারা যদি নাই জানে, তারা গ্রুপ স্টাডি করেও কিছু করতে পারবে না। দ্বিতীয় কথা, দেখুন ইউটিউবে ক্লাস তারা করাচ্ছেন, কিন্তু লাইভ ক্লাস আপনি যতই বলুন, হাতে ধরে যখন একটা স্টুডেন্ট আর টিচারের ইন্টারাকশন হচ্ছে, আমরা তাকে বলছি, সে বুঝছে না, আমাকে জিজ্ঞেস করছে, আমি তাকে আবারও বোঝাচ্ছি, জায়গাটা 2বার বোঝালাম, 3বার বোঝালাম, 4বার বোঝালাম, আবার দেখালাম, আবার একটা অঙ্ক দেখালাম, করতে দিচ্ছেন, ও আটকাচ্ছে, বলছি এই জিনিসটা কখনো ইউটিউব টিউটোরিয়ালে দেখছে ভালো, সে ঠিক আছে, কিন্তু আমি যদি নিজে প্র্যাকটিস করি, নিজে যদি সলভ করি, তা আমার সেই অ্যানসারটা ভুল হলো কি ঠিক হলো, সেটা কি ইউটিউব টেকনিক্যাল জিনিসটা দেখার মতো নেই। আর সেটা প্রথম কে কথা, দেখিয়ে দেবে? ইউটিউব অ্যালগরিদম থেকে তারা কত পার্সেন্ট নিতে পারছে কনসেপ্টটা, সবাইকার তো ক্যাপাসিটি সমান না, হয়তো কেউ দেখে 80% নিল, কেউ 90% নিল, কেউ হয়তো 40%ও নিতে পারলো না। মানে নিজে প্র্যাকটিস করলে সেটা চেক করে দেবে কে? সেই চেক করার লোক নেই, সে নিজেই বোদ্ধা, মানে ওয়ান টাইপ অফ কম্প্রোমাইজই করা হলো। তো এইটা আপনাকে তো বললাম, কারণ ইউটিউব টিউটোরিয়াল তো আমাদের মতো এরকম লাইভ মানে আমি কলেজকে তো টাকা দিয়ে দিয়েছি, এবার আমি রাস্তা খুঁজছি যাতে আমার শর্টকাটে কিভাবে সব ম্যানেজ হয়ে যায়। তো এই শর্টকাট দেখলেন তো কি হলো, 12 দিন আগে ফোন করছি, তাহলে যথেষ্ট নামজাদা কলেজে পড়ে মেয়েটি, টেকনো মানে মোটামুটি ম্যাকআউটের একটা বড় কলেজ, যদি সে সত্যি বলে থাকে, তারপর সেখানে পড়েও তার 12 দিন আগে তার কোনো কনফিডেন্স নেই। আপনার কি মনে হয় মানে আমাদের যে জব ওরিয়েন্টেড কোর্সগুলো, যেগুলো চাকরিমুখী কোর্স, সেইগুলো নয় তুমি ইউটিউব থেকে দেখো, কিন্তু সেমেস্টারের সাবজেক্ট নিয়ে এতটা রিস্ক নেওয়াটা কারো উচিত বলে মনে হয় আপনার? কি হবে, ওই যে বললাম ক্লিন বোল্ড, আপনাকে বোল্ড হবে, সাপ্লি হবে, আবার ওই সাপ্লিটা জুনিয়রদের সঙ্গে ডেট ঠিক করবে, কবে ডেট হবে, জুনিয়রদের সঙ্গে কথা বলতে হবে, বসবে, এইভাবেই হবে। আবার যদি তাতেও এইবারে ঠেকেও যদি না মনে হয়, সেকেন্ড সেমেও সাপ্লি হবে, এরকম সাপ্লি দিয়ে সাপ্লি ক্লিয়ার করতে 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 যাবে, এই বছর দেবে, সামনের বছর দেবে, আবার দেবে, এইভাবেই চলবে। আর এখন সাজেশন তো কিছু মিলছে না, দেখুন এখন তো ম্যাকআউটের ট্রেন্ডই চেঞ্জ করে দিয়েছে, এখন আপনি ম্যাকআউটের এরকম সাজেশন হবে না, আপনি লেটেস্ট কোশ্চেন যদি দেখেন ম্যাকআউটের, একদম টোটাল চেঞ্জ, মানে তোমার যদি পুরো পড়ে থরলি না যাও, কনসেপশন না করে যাও, তুমি কোনোভাবেই কিছু করতে পারো, এটা একদম পরিষ্কার। তো এই অবধি কথাগুলো বলার ছিল, ভিডিওতে আমরা বললাম, এবং সবাইকে আবারও বলছি যে যারা
প্রিপারেশন ভালোভাবে নিয়েছো, কোনো সিনিয়র লোকের গাইড নিয়েছো বা নিজেরা ভালোভাবে পড়েছো, তাদের জন্য কিউটিতে ভয় পাওয়ার কিছু নেই। স্টেপ ওয়াইজ হাইপোথিসিসের কেসগুলো আইডেন্টিফাই করতে হবে, নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করতে হবে। তবে একটা জিনিস তোমাদের সবাইকেই বলছি, আমার কিন্তু ধারণা মিন মিডিয়ান মোড ডিসপারশন থেকে খুব বেশি আসবে না, হয়তো 70-এর ভেতর 15-20 নম্বর আসবে। দেখবে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, হাইপোথিসিস, অ্যানোভা, এই সমস্ত জায়গা অ্যাডভান্স থেকে, পার্টগুলো থেকে আসবে। অ্যাডভান্স পার্ট, স্ট্যাট 2, এই পার্ট থেকে আমি তোমাদের বলছি 70-এর ভেতর কিন্তু 50 নম্বর আসবে। কাজেই এই 50 ভাইটাল নম্বর যে ইগনোর করে গেছে এতদিন পড়েনি, সেটা আর এই 10 দিনে কেন, 2 মাসেও 3 মাসে এই জিনিস হয় না আর হবেও না। আর যারা ইগনোর করেছে তারা হয়তো বললাম 5% চান্স, 95% ডার্ক বোল্ড জুনিয়রদের সাথে দেখা গেল, দুধের সাথে দেখা হবে। আর যারা মোটামুটি একটু সিরিয়াসলি প্রথম থেকে চেষ্টা করেছো পড়েছো, তারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নম্বর নিশ্চয়ই ডেফিনেটলি পেতো। একদম যে করা অসম্ভব তা না, কিন্তু যেহেতু স্ট্যাট 2 পার্টটা একটু অ্যানালিটিক্যাল, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল প্লাস হাইপোথিসিসের অনেকগুলো কেস, অন্তত 10টা-12টা কেস উইথ চাই স্কোয়ার, এবং তার সঙ্গে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, অ্যানোভা, এইগুলো সমস্ত আছে। তো তারা যারা এগুলো একটু মোটামুটি করে গেছে, তারা কিন্তু অন্তত সাপ্লি খাবেন, একটা মোটামুটি 60-র ওপর নম্বর তারা পেয়ে যাবে। কিন্তু যারা দেখো জায়গাটাকে দিনের পর দিন কলেজ খোলার পর ইগনোর করেছেন, তাদেরকে দেখো এর ফল ভোগ করতেই হবে। এখান থেকে বাঁচার কোনো ওয়ে আউট রাস্তা নেই, কারণ কিউটি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি ফর্মুলা লিখেও নিয়ে যাও পকেটে করে, যেখানে করে, তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু করতে পারবে না, কারণ এখানে কোনো থিওরি হয় না, এখানে কিন্তু সবই অঙ্ক। এবং অঙ্কটা দেখে কোন হাইপোথিসের কেস, নর্মালটা কি ছবি হবে, তার কার্ভটা কি হবে, কি চাইছে, এগুলো আইডেন্টিফাই নাই করতে, বাইনোমিয়াল কি পয়জোর অঙ্ক বলে দেয় না, কোনটা বাইনোমিয়াল কোনটা পয়জো, কিভাবে আইডেন্টিফাই করব, এনটা লার্জ কি পিটা স্মল, কোনটা দেবো, কোন ফর্মুলায় ফেলবো, অ্যাটলিস্ট 2 বললে কিভাবে আমি ফাংশনটাকে ঘোরাবো, এবং প্রবাবিলিটির যে বেসিকগুলো, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, পিডিএফ এর যে ইন্টিগ্রেশনের যে এইগুলো রুলসগুলো, সেইগুলো যদি কেউ ভালো করে না করা যায়, তাকে যদি আমি একটা কিউটির বই ও সলিউশন দিয়ে পাঠাই, সে পরীক্ষার হলে তাকে ওই কি বলবো, আপনার ওই পাতা চিবানো ছাড়া তার কোনো কাজ থাকবে না, একদম পরিষ্কারভাবেই বলছি। কারণ কিউটিতে হচ্ছে নো মার্সি। আপনি কনসেপ্ট যদি আপনার থাকেন, আপনার ঠিক প্র্যাকটিস থাকে, অ্যানালিটিক্যালি ঠিকভাবে শিখে যান কারোর কাছে, আপনি গ্যারান্টেড খুব ভালো নম্বর পাবেন। আর যদি না শিখে যান, একদম টোটাল বল, মানে এখানে কিউটিতে মাঝামাঝি বলে কোনো ব্যাপার হবে না। যে জানবে সে পুরো করে দিয়ে বেরিয়ে যাবে, আর যে জানবে না সে পুরোটাই বোল্ড হয়ে চলে আসবে। কারণ দেখবেন এই স্ট্যাট 1-এর যে ব্যাপারটা, মিন মিডিয়ান মোড বললাম, বাকি যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এখন অর্গানাইজারে কিন্তু দেয় না, বা কোশ্চেনে কিন্তু আসে না লাস্ট বছর। আপনি আগের বছর কিউটির প্রশ্ন দেখবেন, তাও তো আগেরবার ওয়ার ছিল বলে কিছুটা বেঁচেছে, কিন্তু এইবারে তো ওয়ার উঠিয়ে দিয়েছে, ওয়ারটা আরো ডিফিকাল্ট করে থার্ড সেমে বাড়িয়ে ফেলে দিয়েছে। তো সেখানে শুধুমাত্র আপনার হাইপোথিসিস আপনাকে করতেই হবে, এবং তার সঙ্গে আপনাকে নর্মাল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, এগুলো আপনাকে অপশন নেই, এগুলো ভালো করে যেতেই হবে। এগুলো থেকে আপনারা কেউ পালাতে আমরা পারবো না, এটা কিন্তু ভরাই যায়। তাহলে যাই হোক, এবারে যা হয়ে গেছে। কিন্তু যারা এইরকম এই পরীক্ষা 10-12 দিন আগে, 15 দিন আগে বাবা বই খুলে বসেছো, যারা এরকম মনে করেন, সবাইকে বলছি, মানে যারা মনে করছো যে কিউটি 15 দিন আগে পরে হয়ে যাবে ভাই, তাদেরকে নমস্কার। তোমরা হয়তো আইনস্টাইন হতে পারো, তোমরা যদি পাস করো, তোমাদেরকে নিশ্চয়ই আমি বলবো ভাই, তোমার ব্রেন খুব অসাধারণ ব্রেন। কিন্তু বিশ্বাস করো, যদি একটা মিডিওকার বা নর্মাল স্টুডেন্ট থাকে, তার পক্ষে কিউটি অন্তত পরীক্ষা 10-12 দিন আগে যে ফেয়ার এক্সাম হয় হলে, তার পক্ষে পাস করা সম্ভব না। তো যাই হোক, আজকে এই অবধি বলে ভিডিওটা শেষ করছি। নমস্কার।